বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের মাধ্যমে আমি মিরপুরবাসীকে ঈদুল আজহারের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে নির্বাচন আপনারা জানেন, বিগত সরকার দলীয় নির্বাচন বলেন আর সংসদ নির্বাচন বলেন, স্থানীয় নির্বাচন বলেন, স্কুল কমিটির ম্যানেজিং কমিটির নির্বাচন বলেন, সমস্ত নির্বাচন ক্ষেত্রে নির্বাচন নামক যে শব্দটা ছিল এই শব্দটাকে ধ্বংস করে ফেলেছিল। আজকে আমরা 17 বছর এই নির্বাচনকে সুষ্ঠু এবং যার ভোট সে দিবে, যাকে ইচ্ছা তাকে দিবে, এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা অবিরাম আন্দোলন করেছি। আল্লাহর অশেষ রহমতে 5 আগস্ট পদত্যাগ করতে হয়নি। স্বৈরাচারী সরকারকে, সরকারের প্রধানসহ সন্ত্রাসী এমপিরা দেশ থেকে পলাতে বাধ্য হয়েছে। এই জন্যই আমরা আন্দোলন করেছি। বিএনপি বারবার বলেছে বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করেনি, বিএনপি আন্দোলন করেছে এদেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে আপনারা দেখছেন কত আনন্দ সহিত একটি দলীয় নির্বাচনেও সাধারণ বিএনপির কর্মীরা ভোট দিতে এসেছে। নির্বাচনে জয় পরাজয় হবে। আমি দীর্ঘদিন দলের সাথে ছিলাম। সেক্ষেত্রে প্রত্যাশা আপনার পূরণ না হলে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখবেন? এটা ইতিমধ্যে এর আগেও আমি প্রমাণ দিয়েছি। আমি ছাত্র দলের সভাপতি যখন ছিলাম, তারপরে নতুন কমিটি হওয়ার পরেও আমি দীর্ঘ সময় নেতৃত্বের বাইরে ছিলাম, কিন্তু নামে নেতৃত্ব বাইরে ছিলাম। আমি সমস্ত এই মিরপুর উপজেলার সাধারণ বিএনপির নেতাকর্মীর পাশে ছিলাম, বিগত দিনে ছিলাম, আগামী সময় তো থাকবে ইনশাল্লাহ। আমার নেতাকর্মীরা জানে যে আমার চেয়েও আমি আমার নেতাকর্মীদের ভালোবাসি এবং বিভিন্ন সময় আমি এটা প্রমাণ দিয়েছি যে আমি নেতাকর্মীদের ভালোবাসি। আমি বিশ্বাস করি আজকের ভোটে 100% আমি নিশ্চিত বিজয় আমার থাকবে। আসলে এই ভোটাররা আপনাকে কেন ভোট দেবে, মানে আপনি এত নিশ্চিতভাবে কেন বলছেন? আসলে এই নেতাকর্মীদের জন্য আপনি এমন কি করেছেন যে নিশ্চিত করে বলছেন যে আমাকে ভোট দিয়ে জয়? আপনার নেতাকর্মীদের আপনারা প্রশ্ন করে দেখেন, বিগত আন্দোলনের সময় এই মিরপুরে উল্লেখযোগ্য কোনো নেতাকে দেখা গেছে কিনা? আমি কিছু সংখ্যক আমার যারা সহপাঠী আছে তাদের নিয়ে আমি সমস্ত আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করেছি। অনেক নেতা আছে আওয়ামী লীগের, সরাসরি তাদের সাথে যোগাযোগ করে তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন। কিন্তু আপনারা জানেন একাধিকবার আমার ব্যবসা প্রতিষ্ঠান হামলা হয়েছে, আমার বাড়িতে হামলা হয়েছে, আমার পরিবারের কয়েকজন আমার নিজস্ব আপন ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, তারা এই আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়েছে, অঙ্গহানি হয়েছে। এটা মিরপুরের মানুষ, প্রত্যেকটি জনগণ জানে। আওয়ামী লীগ, আমি মোহাম্মদ রহমত আলী রব্বান, বর্তমান সদস্য সচিব মিরপুর উপজেলা বিএনপি, সাবেক সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা বিএনপি, সাবেক ছাত্রদলের সভাপতি মিরপুর উপজেলা ছাত্রদল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিরপুর উপজেলা বিএনপি। ধন্যবাদ আপনাকে। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।